হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য খুব সহজভাবে আমি কিভাবে দই কাতলাটা বানাই সেই রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা দেখে জানিও কেমন লাগলো, আর কে কে আমার মতো করে তোমরা বানাও সেটাও কমেন্টে জানিও। আমি তেমন ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ এখন আমার শরীর ভালো হয়নি। সেই ভাইরাল ফিভারটা, ঠান্ডা লাগা এখনও রয়েছে, মেডিসিন চলছে, সেই জন্য খুব একটা শ্যুট করতে পারছি না। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আজকে আসি, তোমরা দেখতে থাকো দই কাতলার রেসিপিটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। এই দেখো বন্ধুরা, আমি কাতলা মাছের পিসে একটু ভিনিগার, লাল লঙ্কা গুঁড়ো আর নুন মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি 15 মিনিটস রেখে দেবো। তোমরা চাইলে লেবুর রস দিয়েও মাখাতে পারো। আমি মাছটা ভেজে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি মশলা বানানোর জন্য এখানে 2 চামচ চারমগজ নিয়ে নিয়েছি। এইটা আমি বেটে নেব এবার টক দই দিয়ে মিক্সিতে। প্রথমে একটু শুকনো ঘুরিয়ে নিয়ে টক দই দিয়ে বেটে নেব। দেখো, দই আর চারমগজটা বেটে নিয়ে সেই মিক্সির বাটিতে একটা পেঁয়াজ কেটে দিয়েছি, আর এই 3 কোয়া রসুন দিচ্ছি। 3 কোয়া রসুন দিয়ে এইটাকেও পেস্ট করে নেব, আর দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এই দেখো বন্ধুরা, মাছটা ভেজে তুলে নিয়েছি। এইবার কড়ায় আবার তেল দিয়ে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো, গোটা গরম মশলা, আর দেখো ফোড়নটা ভাজা হয়ে এসেছে। এবার মিক্সিতে ওই পেঁয়াজ রসুনটা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটা তেলে দিয়ে দেবো। দেখো, পেঁয়াজের পেস্টটা দিয়ে দিয়েছি। এইবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এইবার মশলাটাকে কষবো। একটুখানি পেঁয়াজ রসুনের ভালো করে একটুখানি পেঁয়াজ রসুনটা ভেজে নেব যতক্ষণ না গন্ধটা চলে যায়। দেখো বন্ধুরা, ভালো করে মশলাটা কষা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে। এইবার যে ওই চারমগজ আর দই দিয়ে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে এইটা দিয়েও গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে বেশ খানিকক্ষণ কষে নেব, যতক্ষণ না তেলটা রিলিজ হয়ে যায়। ভালো করে কষে নেব এবার। দেখো বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি, মশলাটা তেল রিলিজ করে গেছে। এবার ওই টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি অ্যাড করে দিলাম। দেখো, মশলা পুরো প্রিপেয়ার হয়ে গেছে। এবার আগে থেকেই ভেজে রাখা মাছটা অ্যাড করে দিচ্ছি। একটা মাছ না আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে সেটা। এবারে মাছটার সাথে একটুখানি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে গরম জল অ্যাড করব। এই দেখো, ভালো করে মাছটা কষে নিয়ে এইবার গরম জল অ্যাড করে দিচ্ছি। একটু মাছটা ফুটবে, মশলার ফ্লেভারগুলো সব মাছের মধ্যে ঢুকবে, সেই অনুযায়ী তোমরা একটু গরম জলটা অ্যাড করবে। এটা তো ঝোল রাখবো না, তাই খুব বেশি জল দিতে হবে না। এবার গ্যাসের ফ্লেম হাই রেখেই মাছটা ফুটিয়ে নেব। দেখো, একদম আমার যতটুকু গ্রেভি রাখবো সেই পর্যায়ে চলে এসেছে। এইবার দেখো, আমি দিচ্ছি এইটুকু পরিমাণ বাটার। তোমরা হয়তো অনেকে দাও, অনেকে দাও না।
যারা দাও না বা জানো না, এর আগে কোনোদিন করনি, তারা একবার এটা ট্রাই করে দেখো। আর দিয়ে দেবো গরম মশলা, হাফ চামচ মতো গরম মশলা। ব্যাস, এবার একটু চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। এই দেখো বন্ধুরা, দই কাতলাটা এবার আমি ঢেলে নিয়েছি, পাত্রে সার্ভ করে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে দই কাতলার ফাইনাল লুক।